أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في كل جسد إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. آمنت بالله صدق الله العظيم. جزا الله عنا محمدا الله وأهله. جزا الله عنا محمدا ما هو أهله. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী শঙ্করপাড় নুরানিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত অর্ধকার 16তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট যুবক ভাই বন্ধুগণ, ইস্তেহারের ছোট ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সভ্য মানবীরা, যেই মহান রব্বে করিম আমাদেরকে ফিতনাহের ফাসাদের জামানার মধ্যে দয়া করে মায়া করে মুবারকময় মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, সেই কতিপয় মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সকলে জিকির করি। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে এক টুকরা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত অমূল্য বাণী পবিত্র হাদিস শরীফ সমূহ থেকে এক টুকরা হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। রব যদি তৌফিক দান করে আয়াত ও হাদিসের সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার নিয়ত করেছি, আপনারা কি শুনতে রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের শোনা এবং বলার মধ্যে কামিয়াবি দান করুন, বলেন আমিন। মুমিন মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম। قال الله تعالى وتبارك يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون.
মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মধ্যে সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মধ্যে মহান রব্বি করিম কি ভয় করার জন্য কথা বলেছেন। মূলত এই আয়াতে কারীমাটার খুলাসা কথা হলো, আমি আর আপনি যেন মুত্তাকি হই, আমি আর আপনি যেন পরহেজগার হই। এই কথাটা হলো এই আয়াতে কারীমার সারাংশ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাকে বলেছেন তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া কি পরিমাণ গুরুত্বপূর্ণ জিনিস। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর মধ্যে অসংখ্য গণিত মুসলমান আছে। এই অসংখ্য গণিত মুসলমানের মধ্যে অনেক মুসলমান জাহান্নামের মধ্যে যাবে কি যাবে না? কথা বলেন। অনেক মুসলমান জাহান্নামের মধ্যে যাবে কি? ভাই কেন যাবে? ওরা তো মুসলমান হওয়ার পরও তারা জাহান্নামে যাবে। অথচ আল্লাহ তাআলা বললেন কোন মুসলমান জাহান্নামের মধ্যে যাবে না যার কলবের মধ্যে জান্নাত পরিমাণ সরিষার দানা পরিমাণ ঈমান যার কলবের মধ্যে আছে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে দিবেন না। তো আল্লাহ তাআলা মুমিনদেরকেও জাহান্নামে দিবেন কেন দেবেন? প্রশ্ন। দ্বিতীয় আরেকটা প্রশ্ন হলো, এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। এই যে বিনা হিসাবে যাদেরকে জান্নাতে দিবেন তারা কারা? তারাই হলো মুত্তাকিন, তারাই হলো পরহেজগার। আমরা যেন ওই তাদের দলের অন্তর্ভুক্ত হতে পারি, এই জন্যই মহান রব্বুল কারীম এই আয়াতে কারীমার মধ্যে আমাকে আপনাকে আদেশ করেছেন আমি যেন আমার রবকে ভয় করি, আমি যেন আমার আল্লাহ তাআলাকে ভয় করি, আমি যেন আমার জীবনকে পরিচালিত করি। অতএব আমি যেন তাকওয়া অর্জন করি, এই জন্যই আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। মুসলমান ভাইরা, তাকওয়া অর্জন করলে কি শুধুমাত্র পরকালেই মুক্তি পাওয়া যাবে? সেটা কি না। তাকওয়া অর্জন করলে আমি আমার জীবন ব্যবস্থার মধ্যে সফল হব। তাকওয়া অর্জন করলে আমি যেমন পরকালে মুক্তি পাবো, ঠিক তেমনি ভাবে গোটা সমাজবাসী যদি তাকওয়াওয়ালা হতো, ঠিক তেমনি ভাবে গোটা সমাজবাসী যদি পরহেজগার হতো, তাহলে আমি আর আপনি আমার আপনার আঁখে খুলে আমি ঘুমাতে পারতাম। আমার আপনার ঘরের দরজাগুলোকে উন্মুক্ত করে আমি আর আপনি ঘুমিয়ে থেকে পারতাম। কোন কুলাঙ্গার আমার ঘরের মধ্যে হানা দেওয়ার চেষ্টা করতো না, কোন ডাকাত আমার ঘরের মধ্যে এসে ডাকাতি করতো না, কোন চোর বাটপার আমার ঘরের মধ্যে চুরি করতো না। কথা বলেন ঠিক না? কি অর্জন করলে? এই তাকওয়া অর্জন করলে। তাকওয়া অর্জন করলে কি শুধুমাত্র আমার ঘরের মধ্যে চুরি হবে না? বিষয়টাকে এমন না। তাকওয়া অর্জন করলে আমার রাষ্ট্রের টাকা যারা প্রাচার করে বেগম পাড়ার মধ্যে যারা বাড়ি নির্মাণ করেছে তারাও বাড়ি নির্মাণ করতো না। তাহলে তাকওয়া অর্জন করে যেমন আখিরাতের জন্য ফলপ্রসূ, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জন্য কার্যকরী। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আয়াতে কারীমার শেষ অংশের মধ্যে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আয়াতে কারীমার সর্বশেষ অংশের মধ্যে তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি আর আপনি যেন পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে ওই কবরের মধ্যে না যাই, আমি আর আপনি যেন পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করি। আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার শেষ অংশের মধ্যে আমাকে বলেছেন। মুসলমান ভাইরা আমার, আমি আর আপনি একবারও চিন্তা করলাম না হায়রে আমাকে পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে, আমাকে পূর্ণাঙ্গ মুমিন হতে হবে। এটা যেমন আমি আমার নিজের ব্যাপারে এক বিন্দু পরিমাণ চিন্তা করলাম না, ঠিক তেমনি ভাবে আমার সন্তানের ব্যাপারে, আমার ভাতিজার ব্যাপারে, আমার নাতির ব্যাপারেও আমি চিন্তা করি না। কথা বলেন ঠিক না? ঠিক। মুসলমান ভাইরা আমার, বাপ তার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে আমার সন্তান একজন এডুকেটেড হবে, আমার সন্তান একজন উকিল হবে, আমার সন্তান একজন জজ হবে,
আমার সন্তান একজন ইঞ্জিনিয়ার হবে। ও মুসলমানরা আমার, এমন খুব অল্প বাপই আছে, খুবই স্বল্প বাপ আছে যে চিন্তা করে আমার সন্তানরা একজন পূর্ণাঙ্গ মুমিন হবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। তাকওয়া অর্জন কিভাবে হবে? তাকওয়া অর্জনের মূলনীতি হলো 12টি। কয়টি? 12টি। মুসলমান ভাইয়েরা আমার, তাকওয়া অর্জনের উপকরণ সমূহের মধ্যে 1 নাম্বার হলো বেশি বেশি রোজা রাখা, 2 নাম্বার হলো সন্দেহযুক্ত বিষয়গুলোকে বর্জন করা, 3 নাম্বার হলো সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা, 4 নাম্বার হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, 5 নাম্বার হলো সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, 6 নাম্বার হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, 7 নাম্বার হলো আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার করা, অর্থাৎ সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের নিষেধ দেওয়া, এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ জামাতবদ্ধ হয়ে আদায় করা, 9 নাম্বার হলো হজ আদায় করা, 10 নাম্বার হলো যাকাত আদায় করা, 12 নাম্বার হলো সৃষ্টি নিয়ে গবেষণা করা, 12 নাম্বার হলো সৃষ্টি নিয়ে গবেষণা করা, 11 নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আমার আপনার হৃদয়ের মধ্যে লালন করা। এই 12টা বিষয় যে ব্যক্তি পূর্ণাঙ্গভাবে নিজের জীবনের সাথে ফিট করবে, ওই ব্যক্তির জন্য তাকওয়া অর্জন করা সহজ হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, 1 নম্বরে বলেছিলাম বেশি বেশি রোজা রাখা। মহান রব্বি করিম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুসলমানরা আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদাররা তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ আমার আপনার উপরে রোজাকে ফরজ করেছেন। মুসলমান ভাইরা আমার, ছোট্ট একটা প্রশ্ন জাগে, সেই প্রশ্নটা হলো আল্লাহ তাআলা আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন, আমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করলেন, কেন তিনি রোজাকে ফরজ করলেন? ও মুসলমানেরা আমার, এই আয়াতে কারীমার এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা আয়াতে কারীমার শেষ অংশের মধ্যে দেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আর আপনি যেন মুত্তাকি হতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে এবং আমাদের পূর্ববর্তীদের উভয়ের উপরে রোজাকে ফরজ করেছেন। মুসলমান ভাইরা আমার, ছোট্ট একটা হাদিস থেকে শুনে রোজার ফজিলত সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক ভাইদেরকে নসিহত করতে গিয়ে বলেন, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে যুবকেরা, মান ইসতাতা মিনকুম, যদি তোমাদের সামর্থ্য থাকে ফালইয়াতাযাওয়াজ, তোমরা বিবাহ করে নাও, ওয়া মান লাম ইসতাতি আলাইহি বিসসাওম, আর যদি তোমাদের সামর্থ্য না থাকে তাহলে তোমরা বিবাহ করিও না, আর যদি তোমাদের সামর্থ্য না থাকে তাহলে তোমরা রোজা রাখো। রোজা রাখার জন্য কেন বললেন? ফাইন্নাহু লাহু বুজার, এই রোজা রাখাটা আমার গুনাহের প্রতি যে একটা কাম পদ্ধতি তৈরি হয়, গুনাহের যে একটা আকর্ষণ আমার বডি থেকে তৈরি হয়, ওই রোজা রাখার দ্বারা আমার শরীর দুর্বল হয়ে যায়, আর আল্লাহ তাআলার কথা আমার হৃদয়ের মধ্যে বেশি স্মরণ হয়, আর এর কারণে আমার দ্বারা গুনাহ হয় না। মুসলমান ভাইরা আমার, 4 নম্বরে বলেছিলাম
বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আমি 1 নম্বরে তাফসীর করেছি স্বল্পখানি, এখন 4 নাম্বারটা করব। বাকিগুলো একটুখানি মনে রাখার চেষ্টা করবেন, সবগুলো ব্যাখ্যা করার সময় নাই। যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো একটুখানি ব্যাখ্যা করছি। মুসলমান ভাইরা আমার, 4 নম্বর হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আমি আর আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত কি জন্য করব? ও মুমিন, কোরআন তেলাওয়াত আমি এই জন্য করব, কোরআন তেলাওয়াত করলে বিশেষ 3টা ফায়দা হয়। 1 নম্বর হলো আমার জীবনের দম দূর হয়ে যায়। 2 নম্বর হলো প্রত্যেকটা হরফে 10 নেকি করে পাওয়া যায়। 3 নম্বর হলো মহান রব্বুল কারীমের সাথে তাআল্লুক সৃষ্টি হয়, আল্লাহ তাআলার সাথে আমার আপনার সম্পর্ক তৈরি হয় এই কোরআন কারীমের মাধ্যমে। তাহলে কোরআন তেলাওয়াতের 3টা ফায়দা কয়টা? 1 নাম্বার হলো জীবের ধর্ম দূর হয়ে যায়। 2 নাম্বার হলো প্রত্যেকটা হরফে কমপক্ষে 10 নেকি করে পাওয়া যায়। 3য় নাম্বার হলো মহান রব্বুল কারীমের সাথে সম্পর্ক সৃষ্টি হয়। মুসলমান, এই কোরআনুল কারীম সম্পর্কে মহান রব্বুল কারীম 27তম পারার সূরাতুল ওয়াকিয়ার শেষের দিকে তিনি বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। মুসলমান, আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মধ্যে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে এই কোরআন হলো অতি সম্মানিত কোরআন। ফি কিতাবিন মাকনুন, এই কিতাব হলো লৌহে মাহফুজে সংরক্ষিত কিতাব। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কিতাব হলো এমন এক কিতাব, এই কোরআন হলো এমন এক কোরআন যেটা স্পর্শ করা যায় না, ইল্লাল মুতাহহিরুন, পবিত্রতা ব্যতীত যেটা স্পর্শ করা যায় না। দুনিয়ার মধ্যে বহু গ্রন্থ আছে, বুখারী শরীফ আপনি ওযু ছাড়া করতে পারবেন, তিরমিজি শরীফ আপনি ওযু ছাড়া করতে পারবেন, হাদিসে অনেক বড় বড় কিতাব আছে যেগুলো আপনি ওযু ছাড়া করতে পারবেন। কিন্তু এই কোরআন এমন এক কিতাব যেটা পবিত্রতা ছাড়া ধরা যায় না। মুসলমান ভাইরা আমার, এই কোরআনের আরেকটা বৈশিষ্ট্য, মহান রব্বুল কারীম কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার মধ্যে তিনি বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব, এই কিতাব এমন এক কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে ভুল থাকা দূরের কথা, সন্দেহ না। তাহলে কিতাব অতি সম্মানিত কিতাব, আমরা এই কিতাব পেয়েছি কিন্তু আমরা এই কিতাব ধরি না। এটা আমাদের সব আফসোস আর পরিতাপের বিষয়। আমরা যখন এই কোরআন থেকে দূরে সরে গিয়েছি, ঠিক এই মুহূর্তটাকে বেঈমানরা তারা সুযোগ মনে করে কোরআনুল কারীমের বাকি গুলোকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মুসলমান ভাইরা আমার, বেঈমানেরা কোরআনুল কারীমের মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য 2টা মিশনে কাজ করে। আমি আপনাদেরকে বিষয়টা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি। এই যে আমাদের লাইটটা আলোকিত কিসের মাধ্যমে? লাইটের মাধ্যমে। যেহেতু এই লাইটের মাধ্যমে আলোকিত, কাজেই এই লাইটের জন্য কারেন্টের প্রয়োজন। এখন এই মাঠটাকে অন্ধকার করার জন্য পদ্ধতি হলো 2টা। 1 নাম্বার হলো একটা বাতি ধরবে আর একটা বাতিকে বাইরে নিয়ে যাবে। এটা হলো 1 নাম্বার পদ্ধতি। দ্বিতীয় আরেক নাম্বার পদ্ধতি হলো গোটা মজমা, যেই পাওয়ার হাউস থেকে লাইন দেওয়ার কারণে গোটা মজমা আলোকিত হয়েছে, এই পাওয়ার হাউস থেকে এই লাইনকে বিচ্ছুতি ঘটিয়ে দিলে গোটা মজমা একসাথে বন্ধ হয়ে যাবে, আর একটা বাতি ধরতে হবে না, আর মানতে হবে না। মুসলমান ভাইরা আবার,
আজকের দিনের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে তারা আক্রমণ করে বোমা ফেলে, যেমন উইগুরের মুসলমানদের উপরে যেটা তারা করেছিল আফগানিস্তানের মুসলমানদের উপরে, এমন ভাবে ফিলিস্তিনের মুসলমানদের উপরে, এরকম কয়েকটা মুসলিম রাষ্ট্রকে তারা চিহ্নিত করে ওই মুসলিম রাষ্ট্রগুলোর উপরে তারা আক্রমণ করছে, ওই মুসলিম রাষ্ট্রগুলোর উপরে তারা বোমা ফেলছে, ওই মুসলিম রাষ্ট্রগুলোর উপরে নির্মম ভাবে অত্যাচার জুলুমের স্টিম দেওয়ার চালাচ্ছে, শুধুমাত্র উদ্দেশ্য একটাই, কোরআনকে মিলিয়ে দেওয়ার জন্য, শুধুমাত্র উদ্দেশ্য একটাই, মুসলমানদেরকে কোরআন থেকে উচ্ছেদ করার জন্য। আমার জন্য ঠিক হলো ঠিক। ঠিক তেমনি ভাবে দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো শিক্ষা ব্যবস্থা। এই যে আমি বলেছিলাম এই মজমাটাকে যদি বন্ধ করতে হয় একসাথে, তাহলে যে পাওয়ার হাউস থেকে লাইন দেওয়া হয়েছে, পাওয়ার হাউস থেকে লাইনকে যদি বিচ্ছুত করে দেওয়া হয়, তাহলে গোটা মজলিস একসাথে বন্ধ হয়ে যাবে। ও মুসলমান, ওই পাওয়ার হাউস হলো শিক্ষা ব্যবস্থা, ওই পাওয়ার হাউস হলো কোরআনের শিক্ষা, ওই পাওয়ার হাউস হলো হাদিসের নববীর শিক্ষা, ওই পাওয়ার হাউস হলো মুসলিম উম্মাহের জন্য আদর্শের শিক্ষা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা। ওই শিক্ষার মধ্যে যখন ভেজাল ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ওই শিক্ষাকে রাত বদল করিয়ে গোটা মুসলিম মিল্লাতের হৃদয় থেকে কোরআন কারীমকে বিচ্ছুত করার চেষ্টা করা হচ্ছে। আমার তেমন ঠিক না ঠিক। এই শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস করে দেওয়া হয়, এক একটা রাষ্ট্রকে চিহ্নিত করতে হবে না, আর এক একটা রাষ্ট্রের উপরে বোমা ফেলতে হবে না, বরং গোটা পৃথিবীর যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, সকল মুসলিম রাষ্ট্রগুলো থেকে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে। কোরআনের আওয়াজ আর উঠবে না যদি শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করতে পারে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকা দরকার। অত্যন্ত পক্ষে আমার সন্তানটাকে 5 ক্লাস পর্যন্ত, 5ম শ্রেণী হওয়া পর্যন্ত অত্যন্ত পক্ষে আমার সন্তানটাকে মাদ্রাসার মধ্যে পড়ানো দরকার। আমি যদি আমার সন্তানটাকে ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসার শিক্ষায় তাকে শিক্ষিত করি, কোরআনের কসম করে বলি, ও যদি এর গ্রেড হয় কখনো কোরআনের বিরুদ্ধাচরণ করবে না। ও যদি একজন ইঞ্জিনিয়ার হয় কখনো কোরআনের বিরুদ্ধাচরণ করবে না। ও যদি একজন ডাক্তার হয় কখনো কোরআনের বিরুদ্ধাচরণ করবে না। ও যদি একজন প্রফেসর হয় কখনো কোরআনের বিরুদ্ধাচরণ করবে না। তাহলে আজকের এই আলোচনার সার কথা হলো দুইটা। এক নাম্বার হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন করার মূলনীতিগুলো বললাম, তার থেকে দুইটা বিষয়ের কথাও বললাম। 2 নাম্বার হলো আমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। পারবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এই মাদ্রাসা দিন দিন আরো অনেক দূরে এগিয়ে যাবে। আপনারা চান কি চান না? আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, এই মাদ্রাসার কমিটিদেরকে কবুল করুন, আসাদায়ে ইকরাম যারা আছেন তাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে ভরপুর কামিয়ে দান করুন, দিন দিন তারাক্কি দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।